এই 32 ভাঙলে হবে না। 32 ভাঙার পরে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, আমার বাড়ি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, ওইখানে ওই মুজিবের পূজা করা হয়। মুজিবের পূজা করা হয়। ওই কবরটাকে ভাঙ্গা গুড়াইয়া দিয়া যে হাড্ডুগুড্ডি মুজিবের পাওয়া যাবে ওইগুলি পুরাইয়া বঙ্গোপসাগরে অথবা আটলান্টিক মহাসাগরে অথবা প্রশান্ত মহাসাগরে দিতে হবে, যেন কোনো জিনেও খুঁজে না পায় যে মুজিবের কবর কোথায় আছে। এই জন্য আরেকটা কথা বলি, এইটা ভাঙ্গার পরে টুঙ্গিপাড়া সমাধি ভাঙতে হবে মুজিবের, এরপরে গুলিস্তান ভাঙতে হবে, এরপরে যত আওয়ামী লীগের স্থান আছে সব স্থান ভাঙতে হবে। এরপরে যারা এই ভাঙ্গার কাজে বিরোধিতা করবে, সেটা সেনাবাহিনীর লোক হোক, পুলিশের লোক হোক, উপদেষ্টা হোক, বিএনপি হোক, জামাত হোক, চরমোনাই হোক, যেই হোক, খেলাফত মজলিস হোক, আওয়ামী লীগের ধ্বংস করার কাজে যারা বাধা দেবে তাদের বাড়ি ঘর এই হাতুর পাটাল দিয়া। আসলে আমি এক কথাই বলবো, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম করছে সেরকম ফল পাবে। এটা শেখ হাসিনাও পাইছে, আগের লোকরাও পাইছে, আমরাও যদি কিছু খারাপ করি আমরাও এটা ফল পাবো। যেমন কর্ম তেমন ফল। এনে কোনো সিম্পেথি দেখায় লাভ নাই, কোনো সিম্পেথি দেখায় লাভ নাই। বাংলাদেশের মানুষ আবেগী মানুষ, আমরা এত যুক্তি দিয়ে চলি না, আমরা আবেগ দিয়ে চলি। আমরা আবেগ দিয়ে চলছি, আবেগ দিয়ে যুদ্ধ করছি, আবেগ দিয়ে সবকিছু করছি। এনো মানুষ যা করতেছে আবেগ দিয়ে করতেছে। এত ভালো মন্দ আমরা বুঝি না, আমরা বুঝি আবেগ। আমরা শেখ হাসিনারে ভাষণ দিতে দিব না। তুমি খুন করছো, শেখ হাসিনা পালাই গেছো, তোমার আইনা দেশের মাঝে ফাঁসি দিতে হবে। আমরা একটাই দাবি, শেখ হাসিনা ফিরাই না, ফাঁসি দিতে হবে। আমরা তোমার ভাষণ শুনতে যাই না, তুমি ভাষণ দিবা, তুমি যতবার ভাষণ দিবা ততবার মানুষ এখানে হামলায় পড়বে, ততবার মানুষ সব জায়গায় হামলায় পড়ছে। কত বড় সাহস তুই মানুষের উপর গুলি চালাস, কত হাজার মানুষ মারছস, কতজনের রক্ত নিয়েছস। আমি নিজে গুলি খাইছি। আপা আসেন না কেন? আপা আসেন, আপনি আসেন, আসেন। শেখ হাসিনা ফাঁসি চাই, ফাঁসি। ঈদের দিনে আছে, ঈদের দিন ভাই, আজকে ঈদের দিন ভাই, বুঝছেন? ঈদের দিন ভাই। বাংলাদেশের যদি কোনো দল বা কোনো দল ভবিষ্যতে স্বৈরাচারী মনোভাব পোষণ করে, তাই এইরকম পরিস্থিতি বরণ করা লাগবে সেই দলকে। যে দলই হোক, যে দলই হোক, ইনকিলাব জিন্দাবাদ, আজাদী জিন্দাবাদ। কোন স্বৈরাচারের এই বাংলাদেশে ঠাঁই হবে না। যে দলই স্বৈরাচারী মনোভাব পোষণ করবে, এই বাংলার মাটিতে এই স্বৈরাচারের মতো পরিস্থিতি তাকে বরণ করতে হবে। স্বৈরাচারের শেষ স্মৃতিচিহ্ন এই দেশ থেকে মুছে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি এটা ভাঙতে। স্বৈরাচারের যতদিন এই স্মৃতিচিহ্ন থাকবে ততদিন হচ্ছে এই দেশে বারবার হামলা করবে, বারবার হচ্ছে তারা ব্যাক করবে। আমরা চাই স্বৈরাচার এই দেশে কখনো আর তাদের ঘাঁটি যেন স্থাপন করতে না পারে। সময়ের অপেক্ষা মাত্র। অচিরেই তোর এই 16 বছরের কষ্ট, 16 বছরের জ্বালা যন্ত্রণা বাংলার প্রত্যেকটা মানুষ শেষ করবে। অচিরেই তোর সকল স্মৃতি, তোর বাবার, তোর সকলের স্মৃতি মুছে দিবে। আজকে এই 32 নম্বরের মতো, আজকের এই 32 নম্বরের মতো তোর টুঙ্গিপাড়া সহ সকল স্মৃতি আমরা মুছে দিব ইনশাআল্লাহ। 16টা বছর ছাত্র জনতা বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার করেছ, প্রত্যেকটা সন্তানকে তার বাবা হারা করাইছ, তার স্ত্রীকে বিধবা বানাইছ, ইতিম বানাইছ। আজকে এর প্রতিফল স্বরূপ এই 16 নম্বরকে আমরা আগুনে জ্বালাই দিচ্ছি।